হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে থেকে এখন থেকে শুরু হচ্ছে আমার দ্বিতীয় ডে, মানে দ্বিতীয় নাম্বার দিন। এখন আমি এই পেঁপে গাছটাকে উঠিয়ে আমার বাগান আছে, বাগানে লাগাবো। তাই প্রথমে টবটাকে নিয়ে এলাম। তো টবটা নিয়ে একটু দেখতেছিলাম কি কি গাছ আছে। প্রথমে দেখলাম পেঁপে গাছের পাশে একটা কি জানি গাছ, পরে উদ্ঘাটন হলো এটা কি গাছ আসলে। তারপরে এই যে আমার পাশে আরো টব আছে যেখানে কিনা আদা গাছ আছে, লেবু গাছ আছে, তারপরে জাম্বুরা গাছ আছে, এগুলা পেঁপে গাছও আছে। তো এগুলা নিয়ে আমি আস্তে আস্তে বড় হলে লাগাবো, এখন লাগাবো না অবশ্য। তো প্রথমে পেঁপে গাছটা নিয়ে নিই। পেঁপে গাছটা উঠানোর জন্য প্রথমে একটা ছুরি এবং একটা পলিথিন নিব। প্রথমে ছুরি দিয়ে কোপ দিয়ে পাশ দিয়ে চাপ দিব, কারণ প্রথমে ময়লা পরিষ্কার করে নিয়ে তারপরে চাপ দিব, কারণ ময়লা পরিষ্কার না করলে তো উঠান যাবে না। তো প্রথমে ময়লাগুলা পরিষ্কার করলাম টবের গাছের গোড়ে আশেপাশে যে ময়লাগুলো আছে। পরে দেখতে পারলাম যে ওই ছোট গাছটা আসলে একটা রসুন গাছ। পরে ওইটাকে পাশে থুয়ে উঠিয়ে দিলাম। তারপরে পরিষ্কার করতে লাগলাম যে গাছের গোড়ায় কোনো ময়লা না থাকে, ময়লা থাকলে আবার গাছ মারাও যাইতে পারে। তো এখন প্রথমে ডান পাশ, তারপরে বাম পাশ, এরপরে আস্তে আস্তে চারোপাশ দিয়ে ছুরি দিয়ে চাপ দিয়ে গাছটাকে উঠিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু কথা বলে নেই, আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে ওইটা একটু কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ গত ভিডিও আমি ছেড়েছিলাম ওইখানে আপনারা কোনো কমেন্ট টমেন্ট কিছু করেন নাই। লাইক দুটো এসেছে, আমার এটা খুবই খারাপ লাগছে। আমি কি কোনো ভুল করেছি কন্টেন্ট বানাতে, সেটা একটু আপনারা বলবেন। তো অবশেষে গাছটা উঠিয়ে ফেললাম। এর মধ্যেই গাছটা উঠানোর পর গাছের গোড়ায় যে ময়লা ছিল ওগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে পলিথিনের ভিতরে ভরে নেবো আস্তে আস্তে। পলিথিনের ভিতরে ভরার সময় অনেকটা কষ্ট হয়েছে, কারণ গাছের আগা যদি ভেঙে যায় তাহলে তো সমস্যা, গাছটা মারাও যেতে পারে। তো সেই জন্য আস্তে আস্তে পলিথিনের ভিতরে গাছটা ভরে নিলাম। ভরে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কিরকম লাগতেছে। তারপরে টবটার ভিতরে রসুন গাছটা আমি আবার লাগিয়ে দিছি, কারণ রসুন গাছ দেখি রসুন গাছ হয় কি না, কারণ কোনো সময় তো আমি রসুন গাছ লাগাইনি। তো টবের ভিতরে রসুন গাছটা লাগিয়ে দিলাম আবার আগের মতো জায়গা দিয়ে, মাটি দিয়ে একটু চাপ দিয়ে দিলাম যাতে শক্ত হয়ে আটকে থাকে, নাহলে আবার নাড়াচাড়া খেলে মরে যেতে পারে। তো এই সুযোগে আবার একটু কিছু কথা বলে নিই। আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, ভিডিওটার আমার একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু এখনো অ্যাড সিন বলে কিছু দিতে পারি না। ওইটা যদি দিতে পারি তাহলে আপনারা দেখতে আরো উপকৃত হবেন। তো এখন আমার মাউন্টেন বাইকটার সঙ্গে পেঁপে গাছটা ঝুলিয়ে চলে গেলাম আমার সে বাগানে। কাঙ্ক্ষিত বাগানে পৌঁছানোর পর পেঁপে গাছটা এই জায়গায় রেখে এখানে আমার একটা পেয়ারা গাছ আছে এবং ওই পাশে লেবু গাছ, তার পাশে জাম্পুরা গাছ, এই জায়গাটায় আমি লাগাবো। আর ওইখানে দেখেন একটা বাচ্চা সুপারি গাছে সুপারি পারতেছে। তা আপনারা যাদের যাদের বান্দরের মতো সুপারি গাছে উঠতে ইচ্ছুক তারা তারা লাইক করবেন, কারণ বানর তো আর না, মানুষ। তো যাই হোক, অবশেষে গাছটা লাগিয়ে ফেললাম অনেক কষ্টে। তারপর দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে লাঠি কেটে দিলাম যাতে ঝড় তুফানে না ভাঙে। তারপর কিছু এই লতা পাতা নিয়ে তারের মতো আটকিয়ে দিলাম শক্ত করে, যাতে এটা না ভাঙে পড়ে। অনেক সময় দেখা যায় গরু ছাগল এসব ভাইঙা ফেলায় দেয়। তো অবশেষে গাছটাকে সঠিক মতো লাগিয়ে ফেললাম। তো এখন আবার মাউন্টেন বাইক নিয়ে আবার চলে গেলাম বাসায়। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা সবার কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম।